দর্শক, এখন টিভির লাইভে যুক্ত হয়েছি আমি বাইজিৎ সাদ। মূলত আজ রাত 1:52 সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 3 ঘন্টা পার হয়ে গিয়েছে ইতিমধ্যে, এখন ভোর 5টা, কিন্তু এখন পর্যন্ত আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসেনি। মূলত সচিবালয়ের যেই 7 নম্বর ভবনটি রয়েছে সেই ভবনে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এবং 7 নম্বর ভবন থেকে কিন্তু ধীরে ধীরে বিভিন্ন পয়েন্টে ছড়িয়ে যায় অগ্নিকাণ্ড। আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই, এই মুহূর্তেও কিন্তু সচিবালয়ের আশেপাশের সব এলাকাগুলো কিন্তু ধোঁয়ায় ছেয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের কিন্তু এই মুহূর্তে 18টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে এবং 2টি ল্যাডারের সাহায্যে কিন্তু তারা অগ্নি নির্বাপনের জন্য কাজ করে চলেছে। মূলত যখন 1:52 অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, ঠিক সেই সময় এখানকার ফায়ার সার্ভিসের যেই ইউনিটটি ছিল, অর্থাৎ সচিবালয়ের যে ইউনিটটি ছিল, সেটি কিন্তু শুরুতে অগ্নি নির্বাপনের কাজ করে, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসে না। এর পরবর্তীতে কিন্তু ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ঠিক ফায়ার সার্ভিস 1:54 কিন্তু তাদের তৎপরতা শুরু করে। প্রথমে 1টি-2টি করে 9টি ইউনিট কিন্তু এখানে এসে পৌঁছায়। এর পরবর্তীতে 9টি থেকে কিন্তু একেবারে 18টি ইউনিট এখানে এসে পৌঁছায় এবং আগুন নির্বাপনের জন্য এখন পর্যন্ত কাজ করে চলেছে। আমরা একদম যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তারপর থেকেই এখানে কিন্তু আমরা উপস্থিত রয়েছি। আমরা দেখতে পেয়েছি যে এখানে আসার পরে একজনকে আহত অবস্থায় কিন্তু উদ্ধার করে ফায়ার সার্ভিসের গাড়িতে করে কিন্তু ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা দেখেছি তিনি জীবিত ছিলেন, তবে তিনি হয়তো আহত বা ধোয়ার কারণে তিনি আহত হতে পারেন, সে কারণে তাকে এখানে উদ্ধার করে ফায়ার সার্ভিস হাসপাতালে নিয়ে গিয়েছে। সেই সাথে সাথে আমরা আরেকটু জানিয়ে রাখতে চাই যে এখানে ফায়ার সার্ভিসের পাশাপাশি কিন্তু সেনাবাহিনী, পুলিশ, 2 প্লাটুন, বর্ডার গার্ড, তারপর আর্ম পুলিশ সহ এখানে র্যাব সদস্যরাও কিন্তু রয়েছেন। আমরা সেটিই কিন্তু দেখছি। এখানে উৎসুক জনতা রয়েছে, যেহেতু একেবারে মাঝরাতে আগুন লাগে, তো সেই হিসেবে খুব সংখ্যক না থাকলেও ধীরে ধীরে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর পেয়ে কিন্তু এখানে যারা উৎসুক জনতা রয়েছেন তাদের একটা উপস্থিতি কিন্তু ধীরে ধীরে বাড়ছে, যেহেতু কিছুক্ষণ পরই ফজরের আজান দিয়ে দিবে এবং এই ঘটনাটি হয়তো আরও অনেকে জানবে, তখন লোক সমাগম আরও হবে। কিন্তু এখন এই মুহূর্তে লোক সমাগম আমরা কিছুটা কম দেখছি। আমরা যারা মিডিয়া কর্মী রয়েছে, যারা গণমাধ্যম কর্মী রয়েছে তাদেরকে দেখতে পাচ্ছি, তারা কিন্তু একদম শুরু থেকেই এটি এখানে কাভার করছেন। মূলত সচিবালয়ের যে 7 নম্বর ভবনটি রয়েছে সেই 7 নম্বর ভবনের মূলত 6 তলাতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সেই 6 তলা থেকে কিন্তু ধীরে ধীরে এর তীব্রতা বেড়ে যায়। তীব্রতা বেড়ে যাওয়ার সাথে সাথে বেশ কয়েকটি ফ্লোরও কিন্তু ছড়িয়ে পড়ে। আমরা দেখেছি যে 5 তলা, 6 তলা এবং 7 তলা 3টি ফ্লোরে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং বেশ কয়েকটি পয়েন্টে ধীরে ধীরে কিন্তু এই অগ্নিকাণ্ডের যেই তীব্রতা সেটি কিন্তু বেড়ে চলেছে। আমরা আরও একটি জায়গাতে কিন্তু দেখতে পাচ্ছি যে অগ্নিকাণ্ড সেটি কিন্তু বিস্তার লাভ করেছে। আমরা একটু যদি ক্যামেরায় দেখানোর চেষ্টা করি, আমি আমার চিত্র সাংবাদিককে একটু অনুরোধ করব দর্শকদের এই দৃশ্যটি দেখানোর জন্য, যে এখানে আরেকটি ফ্লোরেও কিন্তু কিছুটা আমরা দেখতে পাচ্ছি যে সেখানেও কিন্তু আগুনের ফুলকি দেখা যাচ্ছে বা আগুন ইতিমধ্যে সেখানেও পৌঁছে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের 18টি ইউনিট কিন্তু কাজ করছে, 2টি ল্যাডার ইতিমধ্যে কিন্তু ল্যাডারের মাধ্যমে পানি সরবরাহ চলছে। যদিও ঢাকা শহরে আসলে ওভাবে পুকুর বা নদ নালা কিছুই নেই, সেই হিসেবে পানি পাওয়াটা কিছুটা দুঃসাধ্য। ফায়ার সার্ভিসের বিভিন্ন এলাকা থেকে কিন্তু ফায়ার সার্ভিসের টিম এসেছে, যেহেতু 18টা ইউনিট, এগুলো কিন্তু ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে এসে অগ্নি নির্বাপনের যোগ দিয়েছে। আমরা বিভিন্ন সময় দেখছি যে ফায়ার সার্ভিসের অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু
ড্রোন উঠছে, সেই ড্রোন দিয়ে মূলত তারা দেখার চেষ্টা করছে যে কোথায় কোথায় আগুন রয়েছে সেটি কিন্তু তারা দেখছে এবং সেই অনুযায়ী কিন্তু তারা অগ্নি নির্বাপনের জন্য কাজ করছে। এই যে পয়েন্টটি আমরা এই মুহূর্তে দেখছি, এখানে কিন্তু আমরা শুরু থেকেই এই জায়গাটিতে আগুনের বিস্তার আমরা দেখেছি। এখানে কিছুক্ষণ আগেও অনেক পরিমাণ কিন্তু আগুন আমরা দেখেছি, সেটি কিছুক্ষণ পরপরই কিন্তু এখান থেকে উচ্চস্বরে আওয়াজ এসেছে। আওয়াজ বলতে শব্দ, বিস্ফোরণের শব্দ এসেছে। বিস্ফোরণ হয়তো ওখানে এয়ার কন্ডিশনার ছিল, সেখান থেকে আসতে পারে, সেটি কিন্তু আমরা দেখেছি। থেমে থেমে শব্দ এসেছে। ফায়ার সার্ভিসের ল্যাডার দিয়ে কিন্তু এই মুহূর্তে ওই সেই ফ্লোরটিতে কিন্তু আগুন নির্বাপনের চেষ্টা করা হচ্ছে। তবে ধোঁয়ার পরিমাণ কিন্তু আমরা একেবারে সেই রাত 2টার থেকে যেই পরিমাণ ধোঁয়া দেখেছি, এখনও কিন্তু ধোঁয়ার পরিমাণ একটুও কিন্তু কমেনি, বরং ধোঁয়ার পরিমাণ কিন্তু বাড়ছে। ফায়ার সার্ভিস তাদের টর্চ লাইট জ্বালিয়ে মূলত দেখছে কোথায় কোথায় আগুন এখনো আছে, সেটি কিন্তু তারা নির্দিষ্ট করে তারপরে কিন্তু সেখানে নির্বাপনের জন্য তাদের যে ল্যাডারটা রয়েছে সেই ল্যাডার কিন্তু সেখানে পৌঁছে দিচ্ছে। এখানে বাইরে বেশ কয়েকটি ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ি রয়েছে। সেই সাথে সাথে আমরা দেখছি যে আরও বিভিন্ন জায়গা থেকে কিন্তু ঢাকা ওয়াসা থেকে কিন্তু জরুরি পানি সরবরাহের একটি গাড়ি নিয়ে আসা হয়েছে। সেখান থেকেও হয়তো এই অগ্নি নির্বাপনের জন্য কাজ করা হবে বা পানি দেওয়া হবে, সেই তৎপরতাও আমরা দেখছি। আমরা দেখছি বিজিবির 2 প্লাটুন সদস্য এখানে রয়েছেন, এখানে পুলিশ রয়েছেন, আর্মড পুলিশ রয়েছেন, ব্যাটালিয়ন রয়েছেন, র্যাব সদস্যরা রয়েছেন। তারা সবাই কিন্তু সর্বোচ্চ সংখ্যক চেষ্টা করে যাচ্ছেন বা সহযোগিতা করছেন এখানকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে। সেই সাথে সাথে একটু জানিয়ে রাখতে চাই, এখানে শুরুতে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঠিক সেই সময় ফায়ার সার্ভিসের একজন কর্মী তাড়াহুড়োয় কিন্তু রাস্তা পার হতে গিয়েছিলেন। তিনি তার কাঁধে করে যে পাইপের মাধ্যমে পানিটা সরবরাহ করা হয় সেই পাইপ কিন্তু তিনি কাঁধে করে নিয়ে যাচ্ছিলেন। সেই অবস্থায় একটি দ্রুতগামী একটি যে কাভার্ড ভ্যান সেটি কিন্তু তাকে চাপা দিয়ে চলে যায় এবং তাকে পরবর্তীতে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমরা ফায়ার সার্ভিসের যে কন্ট্রোল রুম রয়েছে সেখানে যোগাযোগ করেছিলাম সেই ফায়ার ফাইটারের এখন কি অবস্থা বা ফায়ার ফাইটার কর্মীর কি অবস্থা। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এর পরবর্তীতে আমরা সে বিষয়ে আর কোনো তথ্য পাইনি। তবে 18টি ইউনিট কাজ এই মুহূর্তে করছে ফায়ার সার্ভিসে, তারা অগ্নি নির্বাপনের জন্য কাজ করছে। তবে এই সেগুন বাগিচা পুরো এলাকা কিন্তু ধোঁয়ায় ছেয়ে গেছে। এটি কিন্তু একেবারেই আমরা শুরু থেকে যেভাবে ধোঁয়া দেখছিলাম সেই ধোঁয়ার পরিমাণ কিন্তু এখনো কমেনি। ধোঁয়ার পরিমাণ কিন্তু এখানে বেড়েই চলেছে, কোনোভাবে কমেনি। ফায়ার সার্ভিস যারা কর্মীরা রয়েছেন তারা চেষ্টা করছেন। তারা বিভিন্ন সময় আমরা কিছু ছবিও দেখতে পেয়েছি ফায়ার সার্ভিসের যেই অফিসিয়াল গ্রুপ আছে সেখান থেকে কিন্তু আমরা দু একটি ছবি এবং ভিডিও কিন্তু দেখেছি যে কিন্তু তারা অগ্নি নির্বাপনের চেষ্টা করছেন, তারা কাজ করে চলেছেন, সেটি কিন্তু আমরা দেখছি। এই যেই পয়েন্টটি রয়েছে মূলত আপনারা এই মুহূর্তে হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে একটি ফ্লোরে কিন্তু কিছুটা আগুন আমরা দেখতে পাচ্ছি। হয়তো এখান থেকে মূলত এখানে যেই কয়টি জায়গায় যে কয়টি পয়েন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সব কয়টি জায়গাতেই কিন্তু এইভাবে ছোট করে একেবারে সামান্য করে আমরা দেখতে পেয়েছি যে সেখানে আগুন জ্বলছে। এরপরে সেখানে কিন্তু লেলিহান শিখা, আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু বেড়ে গিয়েছে। আমরা এই মুহূর্তে 3 ঘন্টা, পুরোপুরি 3 ঘন্টা পার হয়ে গেল, এখনও কিন্তু সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে আসেনি। আমরা কিন্তু ঠিক তেমনটি দেখছি। 3 ঘন্টা পার হয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন 18টি ইউনিট আগুন নির্বাপনের জন্য কাজ করে চলেছে। এখানে
উপস্থিত অনেকেই রয়েছেন যারা দেখতে এসেছেন, উৎসুক জনতা আছেন, তারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। তারা তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আসলে এটিকে স্বাভাবিক হিসেবে দেখছেন না, যেহেতু আগুনটি একটি জায়গা থেকে লাগেনি, এটি বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়েছে এবং কিছু পয়েন্টে, বেশ কয়েকটি ফ্লোরের একটি পয়েন্টে কিন্তু অগ্নিকাণ্ড, যে আগুন সেটি কিন্তু বিস্তার লাভ করেছে। সেটি দেখে কিন্তু তারা বলেছেন যে এটি দাপ্তরিক কোনো এখানে অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলার জন্য কোনো অপচেষ্টা কিনা সেটি নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। আমরা অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটার পর থেকে এখন পর্যন্ত কিন্তু এখানে দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। ফায়ার সার্ভিসের 18টি ইউনিট আগুন নির্বাপনের জন্য কাজ করছে, তবে তারা কিন্তু চেষ্টা করছে। আমরা যেই জায়গাটি এতক্ষণ দেখাচ্ছিলাম সেই জায়গার ধোঁয়া কিন্তু কিছুটা কমেছে, বা আগুনের যে পরিমাণটি ছিল সেটি কিছুটা কমেছে। আরেকটি জায়গা থেকে ধোঁয়া বের হচ্ছে, সেখানেই কিন্তু ল্যাডারের সাহায্যে এখন ফায়ার ফাইটার যারা রয়েছেন তারা পানি দিচ্ছেন, যাতে করে সেই জায়গার যে ধোঁয়াটি রয়েছে বা আগুন রয়েছে সেটি যাতে কমে যায়, সেই চেষ্টা কিন্তু তারা করে চলেছেন দুইটি ল্যাডারের সাহায্যে। এবং এখানে বেশ কয়েকটি ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ি রয়েছে, স্পেশাল ওয়াটার টেন্ডার যেটাকে বলা হয় ফায়ার সার্ভিসের, সেটা রয়েছে। অত্যাধুনিক যে ল্যাডার রয়েছে সেই ল্যাডারে কিন্তু ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন, ফায়ার সার্ভিস সদস্যরা রয়েছেন, তারা কিন্তু অগ্নি নির্বাপনের জন্য তাদের সর্বোচ্চটুকু কাজ করে চলেছেন। আমরা এখান থেকে চোখে যতটুকু দেখতে পাচ্ছি আসলে। আর সচিবালয় যেহেতু একটি গুরুত্বপূর্ণ দাপ্তরিক একটি কার্যালয়, সেখানে কিন্তু প্রবেশাধিকার সংরক্ষিত, তো প্রবেশাধিকার সংরক্ষিত থাকার কারণে আমরা কিন্তু ভেতরে ঢুকতে পারছি না। আমরা বাইরে থেকেই সচিবালয়ের যে মূল ফটক রয়েছে সেই রাস্তার মাঝখানেই কিন্তু আমরা দাঁড়িয়ে আছি, সেখান থেকে কিন্তু আমরা দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মূলত সচিবালয়ে আজ রাত 1:52 যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেটি কিন্তু 3 ঘন্টার বেশি অতিবাহিত ইতিমধ্যে হয়ে গেছে। সেটি ভয়াবহ আকার কিন্তু ধারণ করে, যখন আগুন লাগে তার কিছুক্ষণ পরেই কিন্তু এটি ভয়াবহ আকার ধারণ করে। সেই সাথে সাথে এটি কয়েকটি ফ্লোরে, 3টি ফ্লোরে কিন্তু ছড়িয়ে পড়ে। সেই 7 নম্বর যে ভবনটি রয়েছে সচিবালয়ের, এখানে আগুন লাগার সংবাদকে পেয়ে কিন্তু ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন তারা কিন্তু চলে আসেন। ফায়ার সার্ভিসের ইউনিট যেগুলো রয়েছে সেগুলো চলে আসে। প্রথমে সচিবালয়ে অবস্থিত যে ফায়ার সার্ভিসের ইউনিট ছিল সেটি কিন্তু অগ্নি নির্বাপনের কাজ করে, কিন্তু তারা সেই সময়টাতে ব্যর্থ হয়, কেননা আগুনের তীব্রতা বেড়ে যায়। তার পরবর্তীতে কিন্তু 1-2টি করে মোট 8টি ইউনিট আসে। তার পরবর্তীতে 8টি থেকে যখন আগুনের তীব্রতা বেড়ে যায়, ধোঁয়ার পরিমাণ বেড়ে যায়, তখন কিন্তু আমরা দেখেছি যে পর্যায়ক্রমে 18টি ইউনিট ফায়ার সার্ভিসের তারা কাজ করছে। আমরা ফায়ার সার্ভিসের যেই কন্ট্রোল রুম রয়েছে তাদের সাথে কিন্তু আমরা নিয়মিতই যোগাযোগ রাখছি, তাদের সাথে যোগাযোগ রাখছিলাম। তারা আমাদেরকে কিন্তু পুরো সময়টাতেই কিন্তু আপডেট জানিয়ে দিচ্ছে যে কখন কোন ইউনিটটি এসেছে বা ইউনিট কাজ করছে, সেটি কিন্তু তারা এখান থেকে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন বা আমরা তাদের মাধ্যমে জানতে পারছি। দর্শক দেখতে পাচ্ছেন যে ধোঁয়ার পরিমাণ কিন্তু বেড়েই চলেছে। ধোঁয়া কিন্তু বিভিন্ন পয়েন্ট থেকে আমরা দেখছি যে ধোঁয়া বাড়ছে। এটি বাংলাদেশের বলা হয় হৃৎপিণ্ড অথবা যদি ফুসফুস বলি, এখানে যারা উপস্থিত আছেন তারা কিন্তু ঠিক সেভাবেই বর্ণনা করছেন। সচিবালয়কে হৃৎপিণ্ড বলছেন, কেউ কেউ ফুসফুস বলছেন, বাংলাদেশের ফুসফুস বলছেন। সেই দাপ্তরিক একটা জায়গায় এভাবে আগুন লাগাটা তারা একটু ভিন্নভাবেই কিন্তু বলার চেষ্টা করছেন যে এটি আসলে অন্য কোনো কারণ আছে কিনা সেটি খতিয়ে দেখার জন্য বা সেটি তদন্ত করার জন্য কিন্তু তারা অনুরোধ জানিয়েছেন। আপনারা নিশ্চয়ই ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে এখানে
ল্যাডারের সাহায্যে কিন্তু ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন তারা অগ্নি নির্বাপনের কাজ করছেন। তবে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখনও কালো ধোঁয়া বের হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখছি এখনও 3 ঘন্টা অতিক্রম হয়ে গেলেও অগ্নি নির্বাপনে ফায়ার সার্ভিস কাজ করছে, তবুও অগ্নি নির্বাপন কিন্তু এখনো হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের 2টি ল্যাডার সেটি কিন্তু অগ্নি নির্বাপনের জন্য কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন তারা অগ্নি নির্বাপনে কাজ করছেন। ফায়ার সার্ভিসের 2টি ল্যাডার দিয়ে কিন্তু পানি দেওয়া হচ্ছে যাতে করে আগুন নিয়ন্ত্রণে আসে, সেই চেষ্টাটি কিন্তু তারা করে চলেছেন। আমরা কিন্তু ঠিক তেমনটি দেখছি। ইতিমধ্যে ফজরের আজান দিয়েছে এবং সেই সাথে সাথে লোকজনের সংখ্যাও কিন্তু এখানে বেড়েই চলেছে। দর্শক, নতুন একটি তথ্য কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে এসে পৌঁছেছে। ফায়ার সার্ভিসের 20টি ইউনিট কিন্তু এখন কাজ করছে অগ্নি নির্বাপনের জন্য। কিন্তু 20টি ইউনিট ফায়ার সার্ভিসের তারা কিন্তু এটিকে বেশ গুরুত্ব সহকারেই দেখছে, যেমনটি বোঝা যাচ্ছে। কেননা আগুনের ভয়াবহতা রয়েছে, সেই হিসেবে এটিকে খাটো করে দেখবার সুযোগ নেই। যেহেতু সচিবালয় দেশের একটি গুরুত্বপূর্ণ দাপ্তরিক কার্যালয়, সেই হিসেবে এখানে আগুন লাগাটা কিন্তু এটি সবাইকে কিন্তু আলাদাভাবে ভাবিয়ে তোলে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিজিবির সদস্যরা রয়েছেন, মূলত 2 প্লাটুন বিজিবি এখানে মোতায়েন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরাও কিন্তু এখানে, যারা উৎসুক জনতা রয়েছেন তাদেরকে যাতে সরিয়ে দেওয়া যায় সেজন্য কিন্তু নতুন করে পুলিশ সদস্যরাও এখানে কিন্তু এসেছেন। আমরা ঠিক তেমনটি দেখতে পাচ্ছি। ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন র্যাব সদস্যরা, সেই সাথে সাথে আনসার ব্যাটালিয়ান এবং পুলিশ সদস্যরাও কিন্তু কাজ করছেন, ফায়ার সার্ভিস সদস্যদের সহযোগিতা করছেন। অ্যাম্বুলেন্স এনে রাখা হয়েছে, যদি ভেতরে কেউ আহত হন বা তেমন কাউকে পাওয়া যায় তাহলে সেই প্রস্তুতিও কিন্তু রাখা হয়েছে। আমরা র্যাব সদস্যদের দেখতে পাচ্ছি, তারাও কিন্তু এখানে এসেছেন সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তারা কিন্তু এখানে এসে পৌঁছেছেন। সচিবালয়ে রাত 1:52 অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং 1:54 কিন্তু ফায়ার সার্ভিসের একটি ইউনিট চলে আসে এবং এর পরবর্তীতে ধীরে ধীরে 8টি ইউনিট যুক্ত হয়। 8টি ইউনিটের পর কিন্তু এই মুহূর্তে 18টি ইউনিট প্রায় 2 ঘন্টা চেষ্টা চালায়। কেন প্রথম দিকে চেষ্টা চালিয়েছে 8 ইউনিট, এরপরে 10টা ইউনিট নতুন করে যুক্ত হয়ে 18টা ইউনিট, এই মুহূর্তে 20টি ইউনিট কিন্তু কাজ করছে। আসলে ঢাকা শহরে অগ্নিকাণ্ডের ঘটনার কথা যদি বলি, যেহেতু শীতের সময় এই সময়টাতে মূলত আগুনের ঘটনাটা অহরহ ঘটেই থাকে, আমরা কিন্তু তেমনটাই দেখি। তবে এরকম বড় ধরনের আগুন লাগাটা আসলে সবাইকে কিন্তু ভাবিয়েই তোলে, কেননা ঢাকা শহরে পুকুর নদ এরকম এই মূলত সচিবালয় এলাকায় কিন্তু এরকম খুব কমই আছে। তো সেই হিসেবে কিন্তু অগ্নি নির্বাপন একটি দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। আমরা দেখতে পাচ্ছি একটি ড্রোন উঠছে, এটি ফায়ার সার্ভিসের অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, মূলত ফায়ার সার্ভিসের হওয়ার সম্ভাবনাটাই বেশি, কেননা অগ্নি নির্বাপনের জন্য তারা কাজ করছে। তারা
দেখার চেষ্টা করছে কোন কোন ইউনিটে বা অর্থাৎ কোন কোন ফ্লোরে আগুন রয়েছে সেটি কিন্তু তারা খতিয়ে দেখছে। আমরা দেখতে পাচ্ছি যে একটি জায়গা থেকে কিন্তু যেই জায়গাটা একদম শুরু থেকেই আমরা দেখাচ্ছিলাম, ক্যামেরার চোখে একটু দেখাতে চাই আবারও, সেই জায়গাতে ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন তারা টর্চ মারছেন মূলত। ওখানে আমরা দেখতে পাচ্ছি যে একটু একটু করে আগুনের পরিমাণ কিন্তু বাড়ছে সেখানে দেখতে পাচ্ছি। তবে একটি টর্চ লাইট ওখানে জ্বলছে, সেটি কিন্তু একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে। ওখানে হয়তো বাইরে থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ওখানে টর্চ মেরে আসলে দেখছেন। ওখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগুনের পরিমাণটা একটু বেড়ে যাচ্ছে, ওখানে আগুনের পরিমাণ বাড়ছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। তবে এই একটি লাইট দেখতে পাচ্ছি, ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন তারা লাইট মেরে হয়তো ওখানে পানি দিচ্ছেন এবং আগুন কিন্তু এখন আসলে ওখানে দেখা যাচ্ছে না। ওখানে ফায়ার ফাইটারের কেউ একজন রয়েছেন, আমরা কিন্তু সেটি ক্যামেরার মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছি যে ওখানে ফায়ার সার্ভিসের একজনকে দেখা যাচ্ছে। তবে ভেতরে আরও একজন হয়তো আছেন, তারা ওখানে চেষ্টা করছেন, পানি দিচ্ছেন, অগ্নি নির্বাপনের জন্য চেষ্টা করছেন। এবং ওই যে রুমটি রয়েছে সেখানের আগুন কিন্তু এখন একটু কমেছে আমরা দেখতে পাচ্ছি। তবে ফায়ার সার্ভিসের দুজন সদস্যকে আমরা তখন দেখতে পেয়েছি, তারা টর্চ জ্বালিয়ে মূলত সেখানে দেখছেন কি অবস্থা রয়েছে সেখানকার। এবং ওখানে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু ওখানে রয়েছেন, আগুন নির্বাপনের জন্য তারা কিন্তু কাজ করে চলেছেন। তবে এখন পর্যন্ত কিন্তু সচিবালয়ের যে ধোঁয়াটা কিন্তু কমেনি, এটি একটু ভাবিয়ে তুলছে যে দীর্ঘ 3 ঘন্টার বেশি সময় পার হয়ে গেছে। আমি যদি একটু স্পষ্ট করে বলি সেটি কিন্তু 3 ঘন্টা 25 মিনিট কিন্তু অতিবাহিত হয়ে গেছে, এখনও কিন্তু আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আসেনি, বরং ধোঁয়ার পরিমাণ বাড়ছে। এক ফ্লোরে থেকে অন্য ফ্লোরে কিন্তু আগুন ছড়িয়ে যাচ্ছে, আমরা কিন্তু সেটি অবলোকন করছি, সেটি দেখতে পাচ্ছি। বা দর্শকরা যারা রয়েছেন আমাদের, তারা কিন্তু দেখছেন যে এখানে আমরা একটি হেলিকপ্টার দেখতে পাচ্ছি, সেটি কিন্তু হেলিকপ্টার দিয়েও কিন্তু আসলে দেখার চেষ্টা চলছে যে এখানে আগুনের কি পরিস্থিতি রয়েছে। একটি হেলিকপ্টার কিন্তু আমরা সচিবালয়ের উপর থেকে উড়ে যেতে দেখছি, হয়তো সেখান থেকে নিরীক্ষণ করা হচ্ছে যে আগুন কোথায় কোথায় আলাদাভাবে রয়েছে বা কেন না। এটি কিন্তু বিচ্ছিন্নভাবে একেবারে, আমরা যদি সেই শুরুর কথা বলি, বিচ্ছিন্নভাবেই কিন্তু আগুন এখানে জ্বলছে বিভিন্ন পয়েন্টে, অর্থাৎ বিভিন্ন ফ্লোরে, ঠিক নির্দিষ্ট করে একটি জায়গাতে নয়, এটি কিন্তু আলাদা আলাদাভাবে কয়েকটি ফ্লোরে আগুন ধরেছে। বা এক জায়গাতে নয়, জায়গাও কিন্তু পরিবর্তন হয়েছে, অর্থাৎ সেটি কিন্তু এক জায়গা থেকে আগুন লেগে অন্য জায়গায় গিয়েছে ব্যাপারটি সেরকম নয়, বিস্তার লাভ করেছে ব্যাপারটি সেরকম নয়। মূলত বিভিন্ন পয়েন্টে আলাদা আলাদাভাবেই কিন্তু আমরা আগুন দেখতে পেয়েছি বা দেখতে পাচ্ছি। আমরা এখন টেলিভিশনের মাধ্যমে মূলত আপনাদেরকে দেখাচ্ছি যে সচিবালয়ে 3 ঘন্টা অতিক্রম হয়ে গেছে, এখনো কিন্তু আগুন নির্বাপনে আসেনি। আগুন কিন্তু এখনো নির্বাপনে আসেনি, 3 ঘন্টা অতিক্রম হয়ে গেলেও সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগুন 3 ঘন্টা অতিক্রম হয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের 20টি ইউনিট তাদের সর্বোচ্চ চেষ্টা কিন্তু করে চলেছেন। আমরা আরেকটি পাশে কিন্তু ধোঁয়া দেখতে পাচ্ছি, আবারও নতুন করে এই জায়গা থেকে ধোঁয়ার পরিমাণ কিন্তু বাড়ছে। ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন তারা পানি দিচ্ছেন, কিন্তু
ধোঁয়ার পরিমাণ কিন্তু এখনো কমেনি, বরং ধোঁয়ার পরিমাণ বেড়েই চলেছে বলে আমরা দেখতে পাচ্ছি যে ধোঁয়া কিন্তু বেশ পরিমাণ রয়েছে। আগুনের 3 ঘন্টা অতিক্রম হয়ে গেলেও ফায়ার সার্ভিসের 3টি ইউনিট কাজ করছে, তারপরও কিন্তু আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। এখানে আমরা দেখতে পাচ্ছি বিজিবি রয়েছে, র্যাব রয়েছে, পুলিশ সদস্যরা রয়েছে, এখানে আর্ম পুলিশ ব্যাটালিয়ন যারা রয়েছে তারা রয়েছে, ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছে। অর্থাৎ যতগুলো বাহিনীর থাকার কথা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোটামুটি সবাই কিন্তু এখানে রয়েছেন এবং অগ্নি নির্বাপনের জন্য কাজ করছেন, বা তারা কিন্তু সাহায্য সহযোগিতা কিন্তু ইতিমধ্যে করছে, যাতে করে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে। সচিবালয়কে অনেকে বলে থাকেন বাংলাদেশের ফুসফুস, যেখান থেকেই কিন্তু সমস্ত নীতি নির্ধারণী যে বিষয়গুলো থাকে, দাপ্তরিক কাজগুলো যেগুলো, সেগুলো কিন্তু সচিবালয় থেকেই হয়ে থাকে। এখানে বেশ কয়েকটি মন্ত্রণালয় রয়েছে তো সেই হিসেবে কিন্তু কিছুটা দুশ্চিন্তা তো থেকেই যায় যে 3 ঘন্টা অতিক্রম হয়ে যাওয়া সত্ত্বেও এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। অগ্নি নির্বাপনে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করে চলেছেন। তো ইউনিটের সংখ্যা বেড়ে কিন্তু এখন 20টি ইউনিট কাজ করছে। আমরা যদি আবার একটু যার গোড়া থেকে বলতে চাই বা শুরু থেকে বলতে চাই যে 1:52 মিনিটে, রাত 1:52 মধ্যরাতে কিন্তু সচিবালয়ে যেই 7 নম্বর ভবনটি রয়েছেন সেটির 6 তলায় কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং তারপর থেকে কিন্তু ফায়ার সার্ভিসের যারা টিম রয়েছে বা ফায়ার সার্ভিসের ইউনিট রয়েছে তারা কিন্তু কাজ করে চলেছে বা তারা এখানে উপস্থিত হয়েছে। এখানে সচিবালয়ের যেটি নির্ধারিত একটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট থাকে, সেই ইউনিট থেকে কিন্তু আগুন নির্বাপনের কাজ করার হয়েছে। সেটি কিন্তু আসলে অগ্নি নির্বাপন করতে পারেনি, কেননা আগুনের তীব্রতা কিন্তু তখন বেশি ছিল এবং আগুনের তীব্রতা বেড়ে যায়, ফলে অগ্নি নির্বাপনে আনাটা কিছুটা সেই একটি ইউনিটের মাধ্যমে সেটি কিন্তু দুঃসাধ্য হয়ে পড়ে। সে কারণে কিন্তু আগুন নির্বাপনে আসেনি। আমরা কিন্তু ঠিক তেমনটি দেখেছি। আগুন নির্বাপনে না আসার জন্য কিন্তু অনেকে যারা এখানে যারা উৎসুক জনতা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন তুলছেন যে 3 ঘন্টা অতিক্রম হয়ে গেলেও এখন পর্যন্ত কেন আগুন নিয়ন্ত্রণে আসলো না, সেটি নিয়ে কিন্তু ফায়ার সার্ভিসকেও কিন্তু এখানে যারা উৎসুক জনতা রয়েছেন তারা কিন্তু প্রশ্ন ছুড়েছেন যে কি কারণে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। সেই বিষয়টি কিন্তু কিছুটা ভাবিয়ে তুলছে তাদেরকে। এটি কিন্তু তারা বলছেন যে কেন এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি, সেটি একটি দুশ্চিন্তার ছাপ কিন্তু এখানে যারা রয়েছে তাদের ফেলছে। সেই সাথে একটু জানিয়ে রাখতে চাই, ফায়ার সার্ভিসের এই মুহূর্তে 20টি ইউনিট কাজ করছে অগ্নি নির্বাপনের জন্য। এখানে ফায়ার সার্ভিসের সাথে অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তারা চেষ্টা করছেন, তারা যোগ দিয়েছেন মূলত এখানকার পরিস্থিতি দেখার জন্য। তাদের পাশাপাশি এখানে আমরা গণমাধ্যম কর্মীদেরও সরব উপস্থিতি দেখতে পেয়েছি। তারা মূলত জানাতে চাচ্ছেন সচিবালয়ের মতো একটি জায়গা, একটি গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে অগ্নিকাণ্ডের ঘটনাটা আসলে সবাইকে জানানোর জন্যই কিন্তু এখানে যারা গণমাধ্যম কর্মীরা রয়েছেন তারা কাজ করে চলেছেন। 3 ঘন্টা অতিক্রম হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত অগ্নি নির্বাপনে আসেনি। ফায়ার সার্ভিসের যারা টিম রয়েছে তারা আগুন নির্বাপনের জন্য কাজ করে যাচ্ছেন। 20টি ইউনিট কাজ করছে, তারপরও কিন্তু এখনো এখানকার যে ধোঁয়া, সেই ধোঁয়া কিন্তু কমেনি। যেই পাশটিতে আমরা দেখতে পেয়েছি যে ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন, যারা ল্যাডারের সাহায্যে কিন্তু পানি পানি দিচ্ছেন, ল্যাডারের সাহায্যে তারা পানি দেওয়ার চেষ্টা করছেন। তার তার তারপরও কিন্তু নিয়ন্ত্রণে কিন্তু এখনো আসেনি, এখনো কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি। 3 ঘন্টা অতিক্রম হয়ে গেছে, 3 ঘন্টার বেশি সময়, একেবারে বলা চলে এখন 3.5 ঘন্টা হতে চললো। এখন পর্যন্ত এই সচিবালয়ের মতো একটি জায়গা, একটি গুরুত্বপূর্ণ জায়গা, এটি কিন্তু একটি প্রবেশাধিকার সংরক্ষিত একটি এলাকা, যে কারণে কিন্তু আমরা এখন পর্যন্ত ভেতরে প্রবেশ করতে পারিনি। আর আদতে এখন পর্যন্ত এখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি রয়েছে সেটি বলাও কিন্তু সম্ভব নয়। তারা কিন্তু কেননা ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন তারা কাজ করে চলেছেন। এখানকার বেশ কয়েকটি স্পেশাল ওয়াটার টেন্ডার রয়েছে যেখান থেকে পানি সরবরাহ করা হচ্ছে, সেটি কিন্তু আমরা দেখছি যে পানি সরবরাহ কিন্তু সেভাবেই করা হচ্ছে, যেহেতু এর আশেপাশে আসলে গভীর বা অগভীর কোনো পুকুর, নদ বা কিছুই নেই। তো সেই হিসেবে ফায়ার সার্ভিসের যেই পানি, সেটি কিন্তু শেষ একটি ভরসা, যেটি দিয়ে অগ্নি নির্বাপন করা চেষ্টা কিন্তু সর্বোচ্চটুকুভাবে আমরা দেখছি। ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছেন তারা 2টি ল্যাডার যেমন ব্যবহার করছেন, সেই সাথে তারা ভেতরেও কিন্তু অনেকে প্রবেশ করেছেন। ফায়ার সার্ভিসের যে 20টি ইউনিট রয়েছে, সেই 20টি ইউনিট কিন্তু ভেতরে প্রবেশ করেছে অনেক সদস্যরা যারা অগ্নি নির্বাপনের জন্য কাজ করে চলেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেমন বিজিবি রয়েছে, ঠিক তেমনি র্যাব সদস্যরা রয়েছে, এখানে পুলিশ রয়েছে, আর্ম পুলিশ ব্যাটালিয়ন রয়েছে। এখানে তারা ফায়ার সার্ভিস সদস্যদের সাহায্য করছেন আসলে অগ্নি নির্বাপনের জন্য। এই মুহূর্তে ঠিক আমরা যদি একটু আবারও জানাতে চাই, 1:52 এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন পর্যন্ত প্রায় 3.5 ঘন্টা অতিক্রম হয়ে গেছে, কিন্তু আগুন নির্বাপনে আসেনি। একটি বিষয় আসলে ভাবিয়ে তোলে যে আগুন কিন্তু ঠিক একটি জায়গায় বা একটি পয়েন্টে কিন্তু ধরেনি, এটি কিন্তু বিভিন্ন জায়গায়, বিভিন্ন ফ্লোরে কিন্তু আগুন আমরা দেখেছি। এটি আসলে এমন নয় যে এক জায়গায় আগুন লাগার পরে সেটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছে, বিষয়টি সেরকম নয়। বিভিন্ন স্থানে, অর্থাৎ বিভিন্ন ফ্লোরে, বিভিন্ন তলায়, 6 তলায় এই মূলত প্রথমে আগুন দেখা যায়, বা আগুনের লেলিহান শিখা যেটি আছে সেটি মূলত 6 তলাতে ধরা পড়ে। এরপরে এখানকার ফায়ার সার্ভিসের যেই ইউনিটটি রয়েছে, অর্থাৎ সচিবালয়ে যে ইউনিটটি মূলত থেকে থাকে, যেহেতু এটি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ জায়গা, রাষ্ট্রের ফুসফুস বলা হয় অনেকে বলে থাকেন, তো সেই হিসেবে কিন্তু এখানে একটি ফায়ার সার্ভিসের আলাদা একটি স্পেশাল ইউনিট রয়েছে, বিশেষ ইউনিট রয়েছে, যে ইউনিট শুরুতে এখানে অগ্নি নির্বাপনের কাজ শুরু করে, কিন্তু তারা যখন সেটিতে ব্যর্থ হয় তারপরেই কিন্তু ফায়ার সার্ভিসের অন্য যে ইউনিট সেগুলোকে খবর দেওয়া হয়, এবং তারপরে একে একে এখানে কিন্তু 8টি ইউনিট যোগ দেয়। সেই 8টি ইউনিট যোগ দেওয়ার পরে আগুনের লেলিহান শিখা যদি বলি, সেটি কিন্তু একেবারেই নিয়ন্ত্রণে আসে না, এবং তারপরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু আরও 10টি ইউনিট একসঙ্গে ধাপে ধাপে পাঠানো হয় আগুন নিয়ন্ত্রণের জন্য। কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি যে সচিবালয়ের বিভিন্ন ফ্লোর থেকে কিন্তু এখনও ধোঁয়া বের হচ্ছে, সেই ধোঁয়াটা কিন্তু এখনও নিয়ন্ত্রণে আসেনি, এবং থেমে থেমে বিভিন্ন তলা থেকে বিভিন্ন পয়েন্টে কিন্তু আগুন জ্বলছে, যেটি কিন্তু এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের যেসব অত্যাধুনিক যন্ত্রপাতি রয়েছে, ফায়ার সার্ভিসের অত্যাধুনিক যন্ত্রপাতি কিন্তু নিয়ে আসা হচ্ছে। তারা ফায়ার সার্ভিসের সদস্যরা ভেতরে প্রবেশ করছেন, তারা বাইরে থেকে যেমনটি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, ঠিক তেমনি
তারা কিন্তু ভেতরে প্রবেশ করেও অগ্নি নির্বাপনের জন্য তাদের সর্বোচ্চটুকু চেষ্টা করছেন, বা তাদের ফায়ার সার্ভিসের যে আধুনিকতা, আধুনিক ফায়ার সার্ভিস আমরা দেখি অগ্নি নির্বাপনের জন্য, সেই আধুনিকতাটাও কিন্তু তারা পুরোপুরি এখানে প্রয়োগ করছেন, অর্থাৎ যে তারা এখানে পানি দিচ্ছেন। তারা অগ্নি নির্বাপনের জন্য কিন্তু কাজ করে চলেছেন, যাতে করে আগুন নিয়ন্ত্রণে আসে সেটির জন্য কিন্তু তারা সর্বোচ্চটুকু চেষ্টা করে চলেছেন। তারপরেও এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আমরা কিন্তু ঠিক তেমনটি দেখছি ফায়ার সার্ভিসের পাশাপাশি আমরা দেখেছি যে এখানে ওয়াসার যে জরুরি পানি সরবরাহের গাড়ি থেকে থাকে, সেই গাড়িও কিন্তু এখানে এসেছে এবং সেই গাড়ি থেকেও পানি সরবরাহ করা হচ্ছে। আমরা ঠিক তেমনটি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। থেপে থেপে কিন্তু বিভিন্ন জায়গা থেকে ধোঁয়া কিন্তু রয়েছে, ধোঁয়ার পরিমাণ কিন্তু একেবারেই কমেনি। কিছুটা একবার যখন পানি দেওয়া হচ্ছে তখন কমে গেলেও সেখান থেকে কিন্তু আবারও ধোঁয়া, তেমনটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। টানা 3.5 ঘন্টা অতিক্রম হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছেন 20টি ইউনিট, একে একে 20টি ইউনিট এই মুহূর্তে অগ্নি নির্বাপনের জন্য কাজ করছে। তা সেই সাথে ফায়ার সার্ভিসের সঙ্গে কিন্তু বিজিবি, র্যাব, পুলিশ, ব্যাটালিয়ন যারা রয়েছে সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছে। তারা উপস্থিত হয়ে কিন্তু ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে, যাতে কি করে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসা যায় সেই প্রচেষ্টা কিন্তু তারা এখানে চালাচ্ছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের এখানে কাজ করছে প্রথমে একটি ইউনিট, তার পরবর্তীতে দীর্ঘ সময় অর্থাৎ 1 ঘন্টা কিন্তু 8টি ইউনিট কাজ করেছে। এরপরে একটানা কিন্তু 18টি ইউনিট দীর্ঘ সময় অগ্নি নির্বাপনের জন্য কাজ করেছে। তারপরে এই মুহূর্তে আসলে 20টি ইউনিট অগ্নি নির্বাপনের জন্য কাজ করে চলছে। টানা 3.5 ঘন্টার বেশি অতিবাহিত হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ দাপ্তরিক একটি জায়গা, সেখানের আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসেনি। এখানে ঠিক রাত 1:52 অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তারপরে এখানে অবস্থিত যেই ফায়ার সার্ভিসের ইউনিটটি রয়েছে সেটি প্রাথমিকভাবে আগুন নির্বাপনের জন্য চেষ্টা করে, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসে না। পরবর্তীতে ফায়ার সার্ভিসে আবারও যখন খবর দেওয়া হয় তখন ফায়ার সার্ভিসের অন্য ইউনিটগুলো এখানে ধীরে ধীরে যুক্ত হতে থাকে। এই মুহূর্তে 20টি ইউনিট ফায়ার সার্ভিসের তারা কিন্তু কাজ করে চলেছে, অগ্নি নির্বাপনের জন্য তারা কাজ করছে, কিন্তু এখন পর্যন্ত আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসেনি। এখানে যারা উপস্থিত রয়েছেন, যারা উৎসুক জনতা রয়েছেন, তারা কিন্তু সংখ্যাটা কম ছিল। তবে যেহেতু এখন ফজরের আজান হয়ে গেছে, লোকজন কিন্তু অনেকে ঘটনা জানার পর থেকে কিন্তু এখানে অনেকেই উপস্থিত হচ্ছেন। তারা কিন্তু আতঙ্কিত হচ্ছেন যে সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় আগুনের ঘটনা ঘটেছে, তা নিয়ে কিন্তু তারা অনেক কিছু বলছেন, অনেক মতামত দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের 2টি ল্যাডারের সাহায্যে এখানে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি গাড়ি রয়েছে, যেগুলো কিন্তু সেখান থেকে
পানি সরবরাহ করা হচ্ছে, যেগুলোকে স্পেশাল ওয়াটার টেন্ডার বলা হয়। আমরা এই মুহূর্তে নিশ্চয়ই ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে একটি ফ্লোরে কিন্তু আমরা একটি ফ্ল্যাশের আলো দেখতে পেলাম। হয়তো সেখানে ফায়ার ফাইটার পৌঁছেছেন, তিনি দেখছেন কি অবস্থা রয়েছে সেটি কিন্তু নিরীক্ষণের চেষ্টা করছেন। টর্চ লাইট জ্বালিয়ে আসলে দেখাচ্ছেন সেখানে কি পরিস্থিতি রয়েছে সেটি কিন্তু তারা দেখার চেষ্টা করছেন, এবং তারা আসলে পরিকল্পনা করছেন কিভাবে সেখানের আগুন নিয়ন্ত্রণে আনবেন। আমরা দেখতে পাচ্ছি যে ওখানে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু রয়েছেন। দুজন সদস্যকে কিন্তু আমরা স্পষ্ট দেখতে পেয়েছি ক্যামেরার চোখে, দুজনকে নিশ্চিত করা গেছে। তবে ওখানে সংখ্যাটা আরো বেশি কিনা বা আরো বেশি সংখ্যক ফায়ার ফাইটার ওখানে কাজ করছেন। তারা চাচ্ছেন যে যত দ্রুত সম্ভব আগুন নিয়ন্ত্রণে আসা যায়, তার জন্য কিন্তু তাদের সর্বোচ্চটুকু প্রচেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন।